ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 12ই আষাঢ় শুক্রবার 1354 সাল রাত আন্দাজ 8টা ফুটফুটে জ্যোৎস্না। আকাশ বেশ পরিষ্কার, ঝিরঝিরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেজে ঠাকুর উন্মুক্ত প্রাঙ্গণে চৌকিতে বসে আছেন। দাদা ও মায়েদের মধ্যে অনেকেই তার আনন্দময় সান্নিধ্য উপভোগ করছেন। অনেকেরই চোখে মুখে নিবিড় আত্মস্থতা ও নাম তন্ময়তার আভাস। সেজে ঠাকুর প্রফুল্লতাকে বললেন, আপাতত যেমন বলেছি অমন 1.5 লাখ করে ফেলো, তাহলে ছোট বড় অনেকেই আসবে। সাফল্যের মানুষের ওজন বাড়ে। যে যত পরিপূর্ণভাবে কৃতকার্য তার তত ওজন বেশি, আদরও বেশি। প্রফুল্লতা, ইষ্টের কাজের জন্য প্রয়োজন মতো যে কোনো পন্থা অবলম্বন করতে পারি তো? সেজে ঠাকুর, আমার দ্বারা যেন কেউ বঞ্চিত না হয়, উদ্বেচিত না হয়। অন্যকে লাভবান করিয়ে যদি লাভবান হও, ক্ষতি কি? লাভবান হতে গেলেই যে মানুষকে লাভবান করা লাগে, তাদের লাভই তোমার লাভ আনে। প্রফুল্লতা, অন্য কোনো সঙ্গ বা সংস্থা যদি কোনো ভালো কাজ করে, আমরা ব্যক্তিগতভাবে তাতে সক্রিয় অংশগ্রহণ করতে পারি তো? সেজে ঠাকুর, হ্যাঁ, আমরা কোনো সম্প্রদায় বা সংস্থার বিরুদ্ধে নই, যা কিনা আমাদের আদর্শের বিরুদ্ধে নই। আমাদের বর্জনীয় সেগুলি যেগুলি সাধারণ পারিপার্শ্বিক আমাদের বাঁচা বাড়ার অন্তরায়। আমরা প্রত্যেকের বাঁচা বাড়ার পূজারী। যে সৎসঙ্গকে উপেক্ষা করে তার আর জীবনও বৃদ্ধির জন্য আমাদের খুব ভালোভাবে চেষ্টা করা উচিত, এবং প্রত্যেকের ভিতর অসৎ যা তাও আমাদের সাধ্যমতো নিরোধ করা উচিত। আমি সৎসঙ্গী, তার মানে হচ্ছে আমি প্রত্যেকের জীবন বৃদ্ধির সঙ্গী। সৎসঙ্গী হওয়া মানে সবার বাঁচা বাড়ার সেবক হওয়া। হরেন্দা, আমি আজ বাড়ি আসতেই কলকাতা থেকে যেসব ছেলেরা এসেছে তারা আপনা থেকেই দীক্ষার জন্য আমাকে ধরে বসলো। সেজে ঠাকুর, যাজনের নির্ণায়কে, এই যে মানুষ তোমাকে ছাড়তে চাইবে না, নিজে থেকেই দীক্ষার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে। যাজন করতে করতে এমন শিক্ষিত হওয়া যায় যে 2 মিনিটের মধ্যেই দীক্ষার জন্য পাগল হয়ে ওঠে। অগ্নিদীপ্ত হয়ে ওঠে। সন্ত্রাসবাদীর দলের লোকেরা এক সময় যেমন তাদের মতো করত, তাদের পন্থা সমর্থনযোগ্য কিনা সেটা স্বতন্ত্র কথা, কিন্তু তাদের বিশ্বাস, চরিত্র ও উন্মাদনা প্রশংসনীয়। নাম নাও, রোগ সেরে যাবে, মোকদ্দমা জিতবে, অঢেল টাকা পাবে, কোনো কামনা অপূর্ণ থাকবে না। ঠাকুর স্বয়ং ভগবান। আমি তাকে চতুর্ভুজ নারায়ণ রূপে দেখেছি, আরও কতজনে দেখেছে। এমনতর বেলয় কথা যাজন নয়। হরেন্দা, আমি যে কোনো কাজে প্রথম দিকে বেশ পারি, পরে অগ্রসর হতে পারি না, এটা বোধ হয় আমার দুর্বলতা। সেজে ঠাকুর, দুর্বলতা থাকে, অজ্ঞতা তো দুর্বলতা। অজ্ঞতার দরুণ অবস্থাকে আয়ত্তে আনতে পারো না। যেমন তুমি তখন পট করে প্রফুল্লর কথায় বাধা দিলে। তাকে দেবে তো, তার কথা শুনবে তো, তার বোধটাকে পূর্ণ প্রকাশ দিতে দেবে তো, সেটা শুনবে তো, তাহলেই তো তারটা বুঝতে পারবে। তা না করে তুমি তোমারটা চাপালে, সে যা বলতে চায় তা জানা হলো না, বোঝা গেল না, তাকে হাতাইয়ে পেলে না, কতখানি ঠকে গেলে। ব্রহ্মানন্দ দা এসে প্রণাম করে সেজে ঠাকুরকে সস্নেহে বললেন, কি ব্রহ্মানন্দ, ভালো কাজ হয়েছে? ব্রহ্মানন্দ দা নিজের সুখ দুঃখের খবরাখবর বললেন। সেজে ঠাকুর প্রীতি মধুর কণ্ঠে বললেন, পরম পিতার নাম করো, সবার সঙ্গে ভালো ব্যবহার করো, যতটুকু পারো অন্যের ভালো করতে চেষ্টা করো, কাজে গাফিলতি করো না, পরম পিতার দয়ায় সব ঠিক হয়ে যাবে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।